শ্রমিক বাবু, আপনার মুখ থেকে যে সমস্ত স্টেটমেন্ট বেরিয়েছে সেগুলো একদমই সমর্থনযোগ্য না, আর আমরা কেউই এটা আশা করিনি। প্রথমে আপনি বলেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু সাভারকর আর হিন্দু মহাসভার বিরুদ্ধে ছিলেন। সুভাষচন্দ্র বোস ছিলেন সাভারকরের সবচেয়ে বড় বিরোধী, হিন্দু মহাসভার সবচেয়ে বড় বিরোধী। তারপর আপনি কি বললেন? মোহাম্মদ আলী পার্কের মধ্যে ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা, ইয়েস, ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা পাথর ছুঁড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মাথা ফাটিয়ে দিয়েছে। শ্যামাপ্রসাদের কলকাতার রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি খুব একটা কুসুমাকীর্ণ রাজনীতি ছিল না। কলকাতার মোহাম্মদ আলী পার্কে ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা শ্যামাপ্রসাদের মাথার উপরে পাথর ছুঁড়ে মারলেন। কে এই কাজগুলো করেছেন আজকে যদি তার নামটা আমি উচ্চারণ করি তাহলে নতুন করে আরেকটা রাজনৈতিক বিতর্ক জন্ম নেবে। তারপর কি বললেন? যার সাহায্যে এই কাজটা করা হয়েছে যদি আপনি তার নাম নিয়ে নেন তাহলে একটা রাজনৈতিক বিতর্ক তৈরি হবে। নেন না নামটা একবার নেন। আর আপনি যাদেরকে ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা বললেন সেই ফরওয়ার্ড ব্লকের নেতা ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। আর সেই সময় এই ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা নেতাজির আদর্শে বিশ্বাসী ছিলেন আর তারা সবাই নেতাজির অনুগামী ছিলেন। আর ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা যখন আপনি বলেছেন তাহলে একদিক থেকে দেখতে গেলে এই ফরওয়ার্ড ব্লকের গুন্ডাদের নেতা তার মানে নেতাজি, এক কথায় গুন্ডাদের নেতা নেতাজি। আপনি সেটা মিন করতে চাইছেন? নেতাজি সুভাষচন্দ্র বোস এই দেশের স্বাধীনতা সংগ্রামের মধ্যে যা অবদান রেখে গেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। আজ আমরা সবাই যে স্বাধীনভাবে দাঁড়িয়ে রয়েছি আর আপনিও যে ওখানে স্বাধীনভাবে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, এটা অসংখ্য বিপ্লবী নেতাদের, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ রয়েছে। কিন্তু তার মধ্যে থেকে সব থেকে বড় অবদান যিনি রাখেন তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনি অবশ্যই শ্যামাপ্রসাদ মুখার্জিকে একটা আলাদা জায়গা দিতে পারেন, তার কি অবদান রয়েছে, তার কি ভালো দিক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন, লোককে জানাতে পারেন, কিন্তু তাকে বড় করতে গিয়ে জাতীয় আইকনকে ছোট করতে পারেন না, বাঙালির গর্বকে ছোট করতে পারেন না। শ্যামাপ্রসাদ মুখার্জি আর নেতাজি সুভাষচন্দ্র বোস দুজনই আলাদা ক্যারেক্টারের মানুষ, দুজনেই অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, কিন্তু তাদের ভূমিকা ও আদর্শ এক নয়। সব থেকে অবাক লাগছে কি জানেন তো? ভোটের রেজাল্টের পর একটা সংখ্যক মানুষ, বিরাট সংখ্যক মানুষ মনে করেছিল যে আপনি হয়তো মুখ্যমন্ত্রী হবেন, বা তারা চাইছিল যে আপনি হন মুখ্যমন্ত্রী। আজকে আপনার মুখ থেকে এই ধরনের স্টেটমেন্ট শুনে তারা পুরোপুরি হতাশ হয়ে পড়বে বা পড়েছে। আপনার এই মন্তব্যকে একদমই সমর্থন করি না, আর আমার বিশ্বাস আপনার এই মন্তব্য যতজন শুনেছে কেউ সমর্থন করবে না। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।